আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমার নতুন আরেকটি ব্লগে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো যারা গতকালকে ভিডিও দেখছেন তারা তো দেখছেনই, বাড়ি থেকে আর কি চলে আসছি কালকে। তো আসার পরে দু একদিন ভালো লাগে না, সত্য কথা যেটা, থাকা হয় বাড়িতে কয়েকদিন থাকা হয়, আবার এই জায়গায় আসি, এই জায়গায় আইসা রুমের ভিতরে একা একা দু একদিন থাকি, তারপরে সেখানে একটু ভালো লাগে। তো কালকে আসছে পরে ওরকমভাবে কোথাও যাওয়া হয় নাই, সারাদিন রুমেই ছিলাম আর রান্নাঘরে রান্না করছি। তো আজকে বিকালে আবার একটু ছাদে আসলাম আর কি হাঁটার জন্য। তো ছাদে আসছে আমি একাই, কেউ নাই বাসায়। বাসায় কেউ নাই বলতে ওরকমভাবে, আগে তো পাশের রুমে একটা আপু ছিল, ওনারে নিয়ে আর কি আসতাম। উনি তো রুমটা ছেড়ে দিছে, চলে গেছে, সেজন্য আর কি একা একা চলে আসছে ছাদের মধ্যে। রুমের মধ্যে আর একা একা ভাল লাগে না, কতক্ষণ থাকবো। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর আমার ভিডিওতে ওরকমভাবে এত কিছু দেখানো হয় না আর কি, আমি বাসায় যা করি সারাদিন টুকটাক কাজকর্ম রান্নাবান্না এইগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি, সেজন্য ছাদে আসলাম এখন বিকেলবেলা আর কি। তো আজকের ওয়েদারটা এত ভাল লাগতেছে, পিছন দিয়ে দেখতে পারতেছেন আকাশে একদম নীল, ওয়েদারটা এত ভাল লাগতেছে। প্লেন যাইতেছে কোন জানি কই, ওই যে গেছে গা, ওই দূরে গেছে গা, দেখান যায় না ভালো মতন। বিকেলবেলা তাও সূর্যের তাপ কত, হাই হাই হাই, একদম গরমে থাকা যায় না। দুপুরের দিক দিয়ে অবশ্য ঠান্ডা ছিল, কয়েক ফুটা বৃষ্টিও পড়ছে। এখন আমার বিকেলবেলা অনেক গরম ছাড়ছে। আর অনেক দিন পর ছাদে আসলাম, সেই রোজার মধ্যেও ছাদে আসা হয় নাই। তারপর তো ঈদের কয়েকদিন আগে বাড়িতে চলে গেলাম, আবার বাড়ির থেকে আইসা তার একদিন পর আর কি ছাদে আসলাম। আর ওই যে আন্টির লাউ গাছগুলো অনেক বড় হয়ে গেছে, অনেকটাই আর কি বইলে গেছে, কিন্তু এত লাউ ধরে না ওই গাছে ওরকম ভাবে আর কি। যেভাবে গাছগুলা বড় হয়েছে বা কুলি ফুল দেয় ওইভাবে লাউগুলা ধরে না এত। আর এই পাশে তো কলা বাগান, আপনারা সবাই দেখছেন আগের ভিডিওতে, আগে কয়েকবারও ভিডিওতে দেখানো হয়েছে। এই পাশে কলা বাগান, বাতাস ছাড়তেছে হালকা হালকা, ছাড়ুক, অনেক গরম। আর আজকের আকাশটা যা লাগতেছে না, একদম দুর্দান্ত সুন্দর লাগতেছে আকাশটা। আর ওই গাছে একটা ছোট্ট পাখি বসে রয়েছে, শালিক পাখি। আর রোজার আগে যখন আসছিলাম, এই পাশে হচ্ছে একটা আম গাছ আছে, এই আম গাছটা বড় হচ্ছে বোল দেখে গেছিলাম। বোলের ইয়ে পাতা দেখাই জানেন কি, এত বোল আসছিল, ভাবছিলাম আপনাদের একদিন দেখাবো ভিডিওতে, আর দেখানো হয় নাই। বাড়ির থেকে এসে দেখি বোল নেয়, আম আম ধরছে আর কি, আম হয়ে গেছে। কিন্তু যে আনজাত বোলগুলো আসছিল ওই আনজাত আমগুলো আসে নাই। এই যে তারপর মাশাল্লাহ অনেক আম ধরছে, থাকলে হয়েছে আমগুলা। এই যে কত সুন্দর আম ধরছে, একদম ছাদের থেকে দেখান যাইতেছে। এই যে এই পুরাটা ইয়ে আম আর আম। আমগুলো অবশ্যই সুন্দরই লাগতেছে, একদম ছোট ছোট আম। আমাদের বাড়ির গাছের গুলো একদম পিচ্ছি পিচ্ছি, এত টুকটুক এখনো হয় নাই আর কি, বড় হয় নাই। এগুলো তা তো অনেক বড় হয়েছে আম। আর এই পাশে একটা লিচু গাছ আছে, কাগু গাছ জানি না সঠিক। লিচু গাছও যখন আসছিলাম রোজার আগে তখন আর কি ফুল ফুল দেখে গেছিলাম, এখন দেখি লিচু ধরছে। আর কত কি এগুলা প্রজাপতি না ফড়িং কি কয় তাও জানি না, কি সুন্দর করে বসে রয়েছে, একটা দুইটা না অনেকগুলা। এই যে এই দিক দিয়া সুন্দরই লাগতেছে দেখতে। সব লিচুর সাথে সাথে ছোট ছোট লিচুর গোড়ায় গোড়ায় ওরকম পোকা, এটা মানে সম্ভবত পোকা। এই যে কি পোকা জানি না। আগে গাছে দেখছি মৌমাছি বসছে, মৌমাছিগুলা মধু সংগ্রহ করছে, এগুলা কিসের জন্য বসছে, অনেক সুন্দর লাগতেছে।
দেখতে। এই যে এই পাশে হচ্ছে লিচু গাছ আর এই পাশে হচ্ছে আম গাছ। আমগুলা যখন বড় হইব তখন দেখতে আরো ভালো লাগবো, কারণ একদম ছাদের পাশে না, যে কেউ হাত দিয়ে ছিঁড়তে পারবো আমগুলা। এই যে গাছগুলা এই যে ছাদের কর্নারেই। কাগো এলা আন্টি ওই বাড়িওয়ালা আন্টি অন্য কারো বলতে পারি না গাছ। অনেকদিন পর ছাদে আসলাম, একটু হাঁটতেছি, ভাল লাগতেছে। একা একা রুমেও বোরিং লাগে, বিকেলে একটু ছাদে আসলে ভাল লাগে। লিচু গাছটাও অনেক বড়, এই যে অনেক বড় লিচু গাছটা। এই পাশে পুরাটা জুড়ে লিচু গাছটা অনেক সুন্দর ছড়াইছে। আর এই যে এই পাশে সূর্য। লিচু গাছে উপর দিয়ে পোকা উঠতেছে, পোকা বসতেছে, দেখতে অনেক ভালো লাগতেছে। এই যে এই পাশে হচ্ছে আরো বড় বড় পোকা, এগুলা কি পোকা জানি না। এই যে কত বড়, এগুলো মানে সম্ভবত গান্ধী নাকি, কত বড় ডাল দিয়ে হাঁটতেছে। এই যে তারপরে এই যে নিচ দাও কত আম পড়ে রয়েছে, ছোট ছোট, এগুলা বড় হইলে কত আম হইতো। এই যে বিষে পড়ে রয়েছে। বইলো আছে দেখে গেছে। আর ছাদে আসলে এই পাখিগুলা দেখা যায়, সুন্দর ভাল লাগে। কিছুক্ষণ আগে এসে ওই দিক দিয়ে ঘুরছে, ওই যে আবার আরেকটা চলে গেল। ওই যে দুইটা বসেছিল, একটা গেল গা একটু আগে, আরেকটা গেল গা। ভালো লাগে পাখিগুলাও দেখতে। মাঝে মাঝে তো কাঠবিড়ালিও আসে, আজকে দেখতেছি না কাঠবিড়ালি। তো চলেন যাই, নিচে চলে যাই। একা একা ছাদও বেশিক্ষণ ভাল লাগে না, কোথাও ভাল লাগে না একা একা। তো নিচে চলে যাই। নিচে যে আজকে হচ্ছে বানাবো, একটু আচার বানাবো, বড়ে আচার। ওই পাশে বড়িগুলো সিদ্ধ করতে চুলাই দিয়ে আসছি, এতক্ষণে সম্ভবত সিদ্ধ হয়েও গেছে, যায় নামাই ফেলতে হইব। বেশি আবার জাল হলে গা পানি শুকিয়ে আমার বড়ে আবার পুইরা যাইব। বড়ে আচার ওইরকম ভাবে কোনোদিন বানাই নাই, আজকেও সঠিক হইব নাকি, বানাইতে পারবো নাকি জানি না, কিন্তু তারপরে চেষ্টা করতেছি বানানোর জন্য। ওই পাশে আর কি সবকিছু রেডি করে রাখাইছি যা যা লাগে আচার বানানোর জন্য। তো চলেন যাই নিচে, যে আচার বানাই আর আপনাদের সাথে একটু শেয়ার করি। তো ওই পাশে নিচে আসা পড়ছি, আর এই যে জায়গা হচ্ছে বড়িগুলো সিদ্ধ কইরা নামাই ফেলছি, পানি ঝর্ণা দিয়ে রাখছিলাম। আর এই জায়গায় হচ্ছে প্রথমে তেলে দেওয়ার জন্য কয়েকটা পাঁচফোড়ন নিছি, আনাম, আর 4টা শুকনো মরিচ নিছি। আর এই জায়গায় আছে গিয়া গুঁড়া করা পাঁচফোড়ন, একদম গুঁড়া না আর কি, আধা ভাঙা। আর এই জায়গায় আছে একটু জিরার গুঁড়া। আর এখানে রসুন ছেঁচা দিয়ে রাখছিলাম তেলের মধ্যে বাগার দিয়ে দেওয়ার জন্য। আর আচারটা হচ্ছে সরষের তেল দিয়ে বানাইলে ভালো হয়, বা সব জায়গায় দেখি সরষের তেল দিয়ে আচার বানায়। আমি হচ্ছে সরষের তেল দিয়ে বানাবো। আর এটা হচ্ছে আমাদের বাড়ির একদম খেতে যে চাষ করছিল, ওই যে ভাঙাইছিল ওইটা সরষের তেল। এই বড়িগুলো হচ্ছে বাড়ির গাছে নিয়ে আসছিলাম। আর এই জায়গায় আছে হচ্ছে গিয়ে গুড়, আখের গুড়। এই গুড় দিয়ে হচ্ছে আচারটা বানাবো, চিনি দিব না। আর লবণ লাগবো, লবণ রুমে মনে নাই, আনতে হইব। তো আমিও আচার ওরকম বানাইতে পারি না, আমি ইউটিউব থেকে সার্চ দিয়ে তারপর দেখে আসছি যে কি আচার বানায়। তো ওই জায়গায় দেখলাম যে এভাবে বানায় সব কিছু আর কি, সেজন্য আমিও জোগাড় করে নিছি আর কি। ওনাদেরটা দেখে বানাবো, দেখি কতটুকু পারফেক্ট হয়। সাথে থাকেন, দেখতে থাকেন।
এই যে কড়াইতে হচ্ছে সরষের তেলটা দিয়ে দিলাম। পাঁচফোড়ন আর শুকনো মরিচও দিয়ে দিলাম। রসুন ছেঁচে রাখছিলাম ওইগুলোও দিয়ে দিলাম, একটু ভাইজে নিই রসুনগুলো। এখন হচ্ছে বড়ইগুলো দিয়ে দিব। পানি ঘরে রাখছিলাম, তাও দিয়ে নিচে জমছে পানি। তেলের সাথে একটু ভাইজে নিই, 2-3 মিনিটের মতো একটু ভাইজে নেব তেলের সাথে বড়িগুলো। এখন হচ্ছে কিছুটা লবণ আর গুঁড়ামরিচ দিয়ে দিব। গুঁড়ামরিচ দিলাম একটু ঝালের জন্য, শুকনো মরিচ আর গুঁড়া করে দেওয়া হলে এনকে আনামি দিয়ে দিচ্ছি 4টা, সেজন্য ভাবলাম যে একটু গুঁড়ামরিচ দিয়ে দিই, তাহলে আর একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। এখন হচ্ছে গুড় দিয়ে দিব কিছুটা, আখের গুড়, এটা পরে না একদম মাথায় লেগে গেছে। এই যে পরিমাণ মতন গুড় দিয়ে দিছি, গুড় দিয়ে এখন হচ্ছে গুড়ের সাথে ভালো করে মাখাই নিচ্ছি। এই যে গুড়ে থেকে হচ্ছে পানি ছেড়ে দিতেছে, এখন হচ্ছে ভালো করে বড়িগুলা ঝাল দিয়ে নেই। এখন হচ্ছে পাঁচফোড়ন যে ভাইজে গুঁড়া করে রাখছিলাম ওইগুলো দিয়ে দিই। বড়িগুলো গলা মনে হয় রান্না মানে রেখে দিব। রান্না মানে ভিতরে রস ঢুকছে, 2টা খেয়ে দেখলাম, এমনি ভালো লাগে, একদম ফুলে গেছে। এই যে এখানে হচ্ছে বড়ির আচারটা হয়ে গেছে, নামাই ফেলছি। বড়িগুলো গলায় নেই, আনামান আমি রেখে দিছি সবগুলো বড়ি, আনামান আমি ভাল লাগবো খাইতে। এটার ভিতরে রস ঢুকছে, রস ঢুকে ট্যাপ ট্যাপ হয়ে গেছে। তো ওই পাশে আচার বানানো শেষ, আচারটা নামাই ফেলছি। আর আচারটা অনেক ভালো হয়েছে, অনেক মজা হয়েছে, নিজে রান্না করে নিজে প্রশংসা করতেছি। তারপরে আমাদের পাশের রুমে আরেকজন আসলে ওর একটু দিলাম, ও বললো যে না ভালোই হয়েছে, যাক তাও তো হয়েছে। আচার বানাইছি প্রথম, তাও ইউটিউব থেকে দেখে বানাইছি, সুন্দরই হয়েছে, কালারও সুন্দর আসছে, খাইতেও ভালো হয়েছে। আচারটা এখন বানাইতাম না, অবশ্য বানাইতাম কিছুদিন পরে পরে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, জ্বর জ্বর আসছে, পরে বললাম যে আচার বানাই, খাইতে ভাল লাগবো জ্বর জ্বর মুখে, সেজন্য আর কি বানাইছি। আর ওই পাশে সন্ধ্যাও হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আর বড় করবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।